হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা হচ্ছে ৩-৪ দিন আগের মানে বুধবারের। তো বুধবার দিনকে এই যে বাস এসেছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের জন্য। কারণ গুডির জন্মদিন পরের সপ্তাহে, ১ সপ্তাহ দেরি আছে যদিও। পরের বুধবার ওর জন্মদিন। কিন্তু ১ সপ্তাহ আগেই বাস নিয়ে চলে এসছে কারণ আজকের ওয়েদারটা ভালো। তো ওনারা বলেই গেছিল যেদিনই ওয়েদার ভালো থাকবে সেদিনই মানে বাসটা ওরা লাগিয়ে দিয়ে যাবে। প্যান্ডেলের কাপড় তারপরে লাগাবে। তো গুডি তো এই যে দেখে ভীষণ খুশি যে ওর জন্মদিনের জন্য প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে। আর সত্যি বলতে আমারও খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে। যেমনটা সেই দুর্গাপুজোর সময় হতো না? বাঁশ পড়লেই প্যান্ডেলের যে আরে পুজো এসে গেছে এরম হচ্ছে আর কি ব্যাপারটা। আর এখানে সকালবেলা আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এই যে মুখ-টুখ ধুইয়ে সকালবেলা বাল্য সেবা দিয়েছি। আজকে মিছরি দিয়েছি। আর এখন আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। এখানে পুজো শেষ হয়েই যাব রান্নার দিকে। মনের মধ্যে ঠিক যতটা আনন্দ হচ্ছে যে মোটামুটি একটু ভালো করে ছেলের জন্মদিন করতে পারছি। খুব ভালো না হলেও মোটামুটি সাধ্যের মধ্যে করতে পারছি। কিন্তু আকাশের জন্য ঠিক ততটাই ভয় লাগছে যে জানি না কি হবে জন্মদিনের দিন। এই বৃষ্টি তো কবে দিয়ে যে শুরু হয়েছে আর থামার নাম নেই, এইটার জন্য একটু ভয় লাগছে সত্যি বলতে। তো আজকে আমি চিচিঙ্গা ভাজা করছি। এখানে ৬টা পটল আমি কেটে নিয়েছি। এই পটলটা দুধ পটল করব। এটা আমার বরের জন্য শুধু, ও যে নিরামিষ খায় সেই কারণে। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়ে গেছে। আর এখানে করেছি এই যে কী বলে এটাকে, ট্যাংরা মাছ। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো এই আজকের মেনু দুপুরবেলার আর কি। আমার বর যেহেতু মাছ খায় না তো ওর জন্য ওই পটল আর চিচিঙ্গা ভাজা আর ডাল এই দিয়ে খাবে। আর আমরা শুধু পটলের বদলে মাছ আর কি, এরম ব্যাপার। এটা সেকেন্ড রাউন্ড চলছে, ওনারা কাজ করছেন যে, তো ওনাদের জন্য আর কি চা দেবো। এর আগেও সকালবেলা একবার দুধ চা দেওয়া হয়েছে আর এখন ওনারা একবার লিকার চা খাবেন, সেই অনুযায়ী চা করে দিয়েছি। আর এবারে আমি যাচ্ছি ছেলেকে নিয়ে না, ছেলেকে আনতে স্কুলে দিয়ে এসছিলাম। তো একদম কাছাকাছি চলেই এসছি, স্কুলের একদম কাছে বাড়ির থেকে। তো এই যে ছেলের স্কুলে চলে এসছি, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ছেলে আমার সত্যি কথা একদম লক্ষ্মী ছেলে। নিজে নিজে সব জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে নেয়, নিজের হাতে ভাতও খেয়ে নেয়। আমাকে কিছুই করতে হয় না। কিন্তু আমার এখনও পটল রান্নাটা হয়নি, তাই আমি পটল পটল রান্নাটা করতে এসেছি। আমার ছেলেকে ভাত দিয়ে ওখানে, ছেলে হাত পা ধুয়ে নিয়েছে, খেতে দিয়ে আমি এখানে এখনও রান্না কমপ্লিট করতে পারিনি, করতে এসেছি। যেহেতু একটা ওভেন, অনেক দেরি হয়ে যায়, বলেছি এর আগের ভিডিওতেও। এই মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে আর একটু ফুটলেই এই পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভেজে রেখেছি। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে মানে একটা বাটির মধ্যে জিরে, ধনে, হলুদ, নুন সব গুলিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে দুধ দিয়ে তারপর ফুটতে পটলগুলো দিয়ে দিয়েছি। তারপর শেষে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল দুপুরের মেনু। তারপর সন্ধে হতে আমি গুটিকে নিয়ে যাচ্ছিলাম আমাদের মার্কেটে জামা কেনার জন্য। তো পাশেই দেখি একটা বাচ্চা মেয়ে ছোট্ট গোপাল ঠাকুর নিয়ে বসে আছে। আবার কি সুন্দর করে বলছে বাচ্চা মেয়েটা, গোপাল ঠাকুরের যেন চোখে মুখে হাত না পড়ে, হাতটা সরিয়ে রাখো। মানে ওর ঠাম্মির কোলে বসে আছে, ওর ঠাম্মিকে এইসব বলতে বলতে যাচ্ছিল। আর আমরাও অটো করে যাচ্ছিলাম, কিন্তু ফেরার সময় আর অটোয় ফিরবো না, গুটির বাবা নিয়ে আসবে। ওর বাবার একটু কাজ আছে বলে আমাদের বলল তোমরা গিয়ে কিনতে থাকো, তারপর আমি যাচ্ছি। কিন্তু অটো থেকে নেবেই যেতে গিয়ে যে কেক অ্যান্ড ক্যাফে পড়ে ওটা দেখলেই আমার ছেলের একদম প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়। সুতরাং কী আর করবো, ঢুকলাম কেক অ্যান্ড ক্যাফেতে। ঢুকে ও যে কেকটা পছন্দ হলো বললাম দিতে, এখন বসে বসে কেক খাচ্ছে। ও কেক খেতে এতটাই ভালোবাসে, সত্যি কথা বলতে ওর জন্মদিনে যে ও কেক কাটতে পারবে সেটাতেই ওর সবথেকে বেশি আনন্দ। যে আমি কেক কাটবো, বড় কেক কাটবো আর অনেক বড় কেকও খাবে বসে বসে, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালোবাসে কেক খেতে, আমিও যদিও ভালোবাসি। তারপর আবার বলছে যে স্যান্ডউইচ খাবে বলে স্যান্ডউইচ নিয়েছি, তবে ও খায়নি খুব একটা, বেশিরভাগটা আমাকেই খেতে হয়েছিল। স্যান্ডউইচের ভেতরে যে সবজিগুলো ছিল সেইগুলো বলছে আমি কিছু খাবো না, আমি শুধু উপরটা খাবো। তো সেইভাবে কি আর খাওয়া যায়? ওই জন্য ও একদম অল্প খেয়েছে আর তারপর বেশিরভাগটা আমিই খেয়েছি। তারপর আবার খাওয়া হতে প্লেটটা নিয়ে ওই ডাস্টবিনে ফেলতে যাবে। ওই যে পা দিয়ে প্রেস করলেই ঢাকনাটা উঠে যায়, ওটাতেই আনন্দ আর কি। তো ও ফেলে এসেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম এম বাজারে। এই যে এই বোতলের সেটটা নিয়েছি, বোতলের সেটটা নিয়েছি ১১০ টাকা। অ্যাকচুয়ালি এম বাজারে আসার কোনো পরিকল্পনা ছিল না, তবে সোদপুর বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এম বাজারটা হয়েছে, আগে তো কখনো আমি দেখিনি, আমি অনেক দিন আসিনি। তো সেই দেখে একবার ঢুকলাম। তো এই বোতলটা নিয়ে বেরিয়ে ততক্ষণে দেখি গুডির বাবাও চলে এসছে শ্রীনিকেতনে। শ্রীনিকেতনে এসে জামা দেখছিলাম গুডির জন্মদিনের জন্য কি জামা কিনি। তো এইটা দেখলাম, আর একটা ছিল এটাও আমার খুব ভালো লাগছিল। তবে আর একটা যেটা দেখিয়েছে
সেই কালারটা ভীষণ আনকমন আর এত মিষ্টি রঙটা, তাই জন্য আমি সেটাই নিয়েছি। এটা ফুটছিল অবশ্যই, কিন্তু এটা তো ব্লু কালার, কমন কালার আর কি, এটা সব সময়তেই দেখা যায়। কিন্তু এই কালারটা সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল। আমি জানি না ভিডিওয়ে কতটা ভালো লাগছে, তবে সামনে থেকে না ভীষণ একটা কি বলবো সোবার কালার আর কি, খুব ভালো লাগছিল। তো আমি এই জন্য এই রঙটাই নিয়েছি। আর তার সঙ্গে একটা জুতোও নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। বাড়ি এসে আমি শ্রীলেদার্স থেকে এই জুতোটা নিয়েছিলাম এর সাথে পরবে বলে। তো ব্যাস একসঙ্গে আবার এসে পরিয়েছি, দেখছি কেমন লাগছে আমার সোনাকে। জানি না ওর কতটা আনন্দ হচ্ছে জন্মদিন হবে বলে বড় করে, তবে আমার খুব আনন্দ হচ্ছে যে ওর জন্মদিনটা আমরা করতে পারছি এটা ভেবে। আমার মনের এটা একটা বড় আশা ছিল যে আমার ছেলের অন্নপ্রাশন আর জন্মদিনটা, মানে 5 বছরের জন্মদিনটা মোটামুটি একটু বড় করে যেন করতে পারি। তো এই আর কি, তার জন্যই খুব খুশি। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।